এই বাড়িতে কেউ আছেন? কি হয়েছে বাবা? আমি কাপড় গোল ব্যাংক থেকে আসছি। ব্যাংক থেকে আইছো বাবা? ভিতরে আসো, বসো। ভিতরে যাব না, এখানে বলি। আপনার ব্যাংক থেকে একটা ঋণ নেওয়া আছে, সেখান থেকে নোটিশ এসেছে। আপনি যদি 3 দিনের মধ্যে যদি ঋণ পরিশোধ না করতে পারেন, তাহলে আপনার বাড়ি টাড়ি সব নিলামে উঠবে। এই নেন আপনার নোটিশ কপি। কি আর করবো স্যার, ছেলের বিদেশে পাঠানোর জন্য এতগুলো টাকা ঋণ নিছিলাম। ছেলে বিদেশে যাওয়ার পর আমার আর খোঁজ খবর নেয় না, তার সাথে আর আমার কোনো যোগাযোগও নাই। তার এতগুলো টাকা আমি কেমনে শোধ করবো? আমার কাছে তো এতগুলো টাকাও নাই স্যার। স্যার, আমার আর কয়টা দিন বাড়ায় বুড়ায় দেওয়া যায় না? না, ব্যাংক আপনাকে আর সময় দিবে না। 3 দিনের মধ্যে যে আপনি ব্যাংকে টাকা দিয়ে আসবেন, নইলে আপনার বাড়ি টাড়ি সব কিন্তু নিলামে উঠবে। এই যে মাথায় রাখেন, বলে গেলাম। এতগুলো টাকা আমি দিব কোত্থেকে? আরে বুড়ো বয়সে আমার বাড়ি নিয়ে গেলে আমি থাকবো কোন জায়গায়? আরে সোয়াল আমার। কি রে ভাইপো, ভালো আছিস? একটা বিপদে পড়ে তোদের ধারে আসলাম, কিছু টাকা লাগবে। নাই নাই আব্বা বাড়িত নাই, যান যান, আব্বা বাড়িত নাই। তা আমারে ভিতরে আসতে বলবি না? ডিস্টার্ব করেন না তো, কাজে আছি। যান যান, আব্বা বাড়িতে আসতে গেলে ফোন দেরো। জান এখন যান, ডিস্টার্ব করেন না, যান। আমি বাসি না আমার জ্বালায়, আমার কাছে টাকা পয়সা নাই, তুমি যাও, তো বাবু যাও। হাই রে আত্মীয় স্বজন, বিপদের দিনে কেউ পাশে দাঁড়ায় না। যখন আমার ছিল তখন আমার ছাড়া কেউ কিছু বুঝতো না, আর এখন আমার নাই, এখন আমার কেউ চিনলো না। এখানে মনির আঙ্কেল কে? বাবা আমি। আপনার একটা চিঠি আসছিল। চিঠি? হ্যাঁ চিঠি। আচ্ছা বাবা, ঠিক আছে। কি এতগুলো টাকা? এই বিপদের দিনে এতগুলো টাকা কে পাঠালো আমাকে? এই টাকা দিয়ে তো আমার ঋণ শোধ হয়েও বেশি। যাক, আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া, শেষমেশ আমার মাথা গুঁজার ঠাইটা বেঁচে গেল। ওয়ালাইকুম আসসালাম, ওটা দিয়ে আসছো? জি স্যার। স্যার একটা জিনিস বুঝলাম না, আপনি নিজে গেলেন ওই বাড়িটা নিলামে ওঠানোর জন্য, আবার আমাকে দিয়ে টাকা পাঠিয়ে দিলেন ওনাকে সাহায্য করার জন্য। শোনো, সকালে যেটা আমি করেছি ওটা আমার ডিউটি ছিল। এখন যেটা করলাম ওটা মানবিকতার দিক থেকে। সমাজে অনেক বিত্তবান লোক আছে, তাদের দেওয়ার লোক আছে, কিন্তু তারা দেয় না। আর কিছু লোক আছে যাদের দেওয়ার লোক নেই। আল্লাহ আমাকে দেওয়ার মতো সামর্থ্য দিয়েছে, আর আমি দেওয়ার লোক পাই না। এজন্য আমি সবসময় উপযুক্ত লোককে দেওয়ার ট্রাই করি। ঠিক আছে স্যার, আপনি একটা মহৎ কাজ করছেন। সাহায্য এমন মানুষকে করুন যে সহযোগিতা পাওয়ার যোগ্য। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন।